আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত স্যার ম্যাথ ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর বীজগণিতের রাশির অনুশীলন নিয়ে আলোচনা করব। আমরা চেষ্টা করব কয়েকটা অনুশীলনী সমাধান করার জন্য সমস্যার। ও তোমরা অবগত আছো, আগের ক্লাসে আমি তোমাদের বীজগণিত রাশির যে সূত্রাবলী নিয়ে আলোচনা করেছিলাম এবং কীভাবে প্রয়োগ করবে সেটা দেখিয়েছিলাম। আজকে আমরা কিছু সমস্যার সমাধান করব, এগুলোর বিস্তারিত করার চেষ্টা করব এবং আমার সাথে তোমরা আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত থাকবে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবা, শেয়ার কমেন্ট করবা। ঠিক আছে, আমরা এখন বীজগণিত রাশির অনুশীলন নিয়ে আলোচনা করি। আমরা প্রথমে 3 নম্বর অনুশীলন দেখলাম, a - b মান 4 এবং a b মান 60 হলে a + b এর মান কত। তাহলে আমরা ফার্স্টে লিখব যে সংখ্যাটা দেওয়া আছে সেটা। দেওয়া আছে a - b মান 4, a b মান হচ্ছে 16। তোমরা ভালো করে খেয়াল করবা এবং বোঝার চেষ্টা করবেন, আর সাথে সাথে খাতায় লেখার চেষ্টা করবা, তাহলে ভালো করে জিনিসটা আমার শেখা হয়ে যাবে এবং অধ্যয়ন হয়ে যাবে। তার থেকে যেহেতু আমাদেরকে a + মান নির্ণয় করতে হচ্ছে a + b, তা আমরা যার এই ধরনের অঙ্কের মধ্যে যার মান নির্ণয় করতে হবে তার অনুশীলনে বসার চেষ্টা করব। তাহলে অঙ্কটা কি সমস্যাটা আমাদের সহজে সলভ হয়ে যাবে। তাহলে আমরা যদি লিখি, আমরা জানি যেহেতু আমি অনুসিদ্ধান্ত লিখব, সেহেতু এই কাজটা করব। a + b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে a - b হোল স্কয়ার প্লাস 4ab, বা a + b হোল স্কয়ার a - b মান হচ্ছে 4 হোল স্কয়ার প্লাস 4 × 16, বা a + b হোল স্কয়ার = 4 × 4 হচ্ছে 16, 4 × 4 = 24, 240, বা a + b হোল স্কয়ার = 256, অর্থাৎ 256। এখন দেখো আমাদের যে মানের কথা বলা হচ্ছে a + b, তাহলে আমার এদিকে বর্গ আসছে। আমরা জানি এই বর্গ ইকুইভ্যালেন্টটা যখন এদিকে যাবে তখন সেটা আমাদের কাছে বর্গমূল হয়ে যাবে। তাহলে যদি আমরা এই পাশে লিখি, সুতরাং a + b সমান, যদি আমরা এই একটু বর্গ লিখে বোঝার চেষ্টা করো, a + b সমান √256, তাহলে a + b সমান হচ্ছে ±16, অর্থাৎ আমাদের এই মান নির্ণয় হচ্ছে a + b মান হচ্ছে 16। অর্থাৎ যেটা আমি ধনাত্মক নিতে পারবো, আমি ঋণাত্মকে নিতে পারবো। তাহলে আশা করি তোমরা অঙ্কগুলা ধরে নিতে পারছেন বা সমস্যাটা সলভ করা যেভাবে করছি বুঝতে পারছেন। আমরা পরবর্তী 4 নম্বরে সমস্যাটা সমাধান করব। আশা করি তোমরা কাঁধে তুলে নিচ্ছ। আমি এখন এটা মুছে দিলাম। তারপর হচ্ছে 4 নম্বর কোয়েশ্চেন। সেম যদি আমি আবার কি করি, দেওয়া আছে লিখি a + b সমান 9m, ab সমান হচ্ছে 18m²। তাহলে এবার আমাদের বলা হচ্ছে কি a - b এর অনুসিদ্ধান্ত মানে মান নির্ণয় করার জন্য। তাহলে আমরা যার মান নির্ণয় করা হয় এসব অঙ্কের মধ্যে আমি ওই অনুসিদ্ধান্ত দেখব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা জানি a - b হোল স্কয়ার = a + b হোল স্কয়ার মাইনাস 4ab, বা a - b হোল স্কয়ার = a + b হচ্ছে 9m² মাইনাস 4 × 18m²। তাহলে বা a - b হোল স্কয়ার = 9 হচ্ছে দুইটা, তোমার 9 দুইটা হলে 81m² মাইনাস 4, এখানে 18, 4 4টা 32, 2 হাতে 3, 4 × 4, 4 দিনে হচ্ছে 4 দিনে হচ্ছে 7, 72। তাহলে
অর্থাৎ 4/32 বা 3 32 বসে 3 4 কাছে 3 কত 7 7 তাহলে এটা হচ্ছে 17 m²। অর্থাৎ এখন আমরা a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 81 m² থেকে যদি 72 m² চলে যায় তাহলে আমার হচ্ছে এখানে 11 9 সাথে হয়েছে তাহলে 9 m²। তাহলে আমাদের লাগবে a মাইনাস বিটা। খেয়াল করে দেখো a মাইনাস বিটা যখন এই যে বর্গটা যখন আমরা ইকুইভ্যালেন্স করছি তখন কি 9² তাহলে যদি 9m² হয় তাহলে এখন পুরোটাই তো উপরেই। এখন √, আমি এখানে তোমাদেরকে বোঝাচ্ছি, আমার এদিকে একটু খেয়াল করবেন, √, 9m²। তাহলে এই রুটটা সবার উপরে, তাহলে এই রুটের সাথেও 3m m² আর রুট কাটা গেলে 3। তাহলে আমরা a মাইনাস বি মান পাচ্ছি ±3m, অর্থাৎ a মাইনাস বি মান আমরা নিচে কি দিই প্লাস মাইনাস, এটা ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে লেখাটা অঙ্কটা সমস্যাটা তুলে নাও আর বোঝার চেষ্টা করবা। এর পরবর্তী আমরা এদিকে তোমরা একটু বুঝে নেন, আমরা 5 নম্বর অনুশীলন দেখার চেষ্টা করব। 5 নম্বর হচ্ছে a মাইনাস বি সমান 4 হলে প্রমাণ খরচে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু 322। তো ওটা আমরা মুছে দিচ্ছি, আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা দেখো এবার এটা প্রমাণ করতে বলা হয়েছে, এটা আমরা বাম পক্ষ ডান পক্ষ দিয়ে করবো, তার মান নির্ণয় এটা প্রমাণই আমরা করবো। তখন a মাইনাস বি, তখন আমরা লিখব দেওয়া আছে, একটু খেয়াল করে দেখো দেওয়া আছে a মাইনাস বি সমান 4। সাংকেতিকত্ব আমরা এই যে মান নিয়ে যখন প্রয়োগ করবো, আমরা সাংকেতিক যে চিহ্নগুলো এখানে এই যে x এটা হচ্ছে, এটা মাথা রাখবা 1/x হচ্ছে b। তাহলে দেওয়া আছে যখন লিখছি আমরা বাম পক্ষ যদি লিখি, আমরা লেখার শুনতে এদিক থেকে লিখলে সুবিধা, x⁴ প্লাস 1/x⁴, আমরা এটিকে ভেঙে ফেলবো হোল স্কয়ার প্লাস 1/x⁴। তো একটা হলো দেখো এই পাওয়ার অফ একটা পাওয়ার থাকলে সেটা হচ্ছে গুণ, তো 2 দিয়ে 4। এখন আমরা এখানে a² প্লাস b², অর্থাৎ a² প্লাস b² সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b। আমরা এই সূত্রটা প্রয়োগ করব। তাহলে x² পুরোটা a, খেয়াল করে দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আমি এটা কেটে দিলাম। তাহলে দেখো এখানে হোল স্কয়ার, এখানে a², তাহলে এখানে আমাদের মধ্যে আমার আরেকটা মান আসছে, তখন আমি এই a² প্লাস b² সূত্র আবার যদি এটা প্রয়োগ করি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। কেন প্রয়োগ করবে a মাইনাস বি? কারণ আমার মানটা আছে ঋণাত্মকের মধ্যে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো, যেহেতু বাইরে দুইটা সংখ্যা রয়ে গেছে, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এই সেকেন্ড ব্র্যাকেট বাইরে হোল স্কয়ার মাইনাস 2টা আমি বাইরে দিলাম। আশা করি আমার সাথে সাথে তুলে নিচ্ছেন। এর পরবর্তী যদি আমি এটাকে যদি পরে যাই, দেখো এই যে সেকেন্ড ব্র্যাকেট বসালো, এই যে মানটা a মাইনাস বির মান, এটা মান হচ্ছে 4 একটু ভালো করে বুঝে দেখুন 2। এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, এই স্কয়ার বর্গটা বাইরে আসছে মাইনাস 2টা বাইরে, 4 হচ্ছে কটা 2টা 4 4 16 প্লাস 2। ফার্স্ট বন্ধনী কাজ শেষ, আমি সেকেন্ড বন্ধনী লাগবে না, ফার্স্ট বন্ধনী দিলাম 2 হচ্ছে 18 হোল স্কয়ার মাইনাস 2। তাহলে 18টা 64, তার 2টা ডাবল হলে 324, তাহলে 322, অর্থাৎ ডান পক্ষ আমার চলে আসছে। তাহলে সুতরাং লাস্টে এই ফিনিশিংটা লিখবো আমরা, বাম পক্ষ সমান ডান পক্ষ। দেখানো হলো আমার ভুটটা একটু ছোটো হয়ে গেল, তার যার কারণে একটু নেগেটিভ হচ্ছে। সামনেবার থেকে দেখি, আশা করি চেষ্টা করব বড় ধরনের ভুট দিয়ে করার জন্য। তাহলে আমরা আজকে এখানে 3টা সমীকরণ এই যে মান নির্ণয়ের সমাধান করলাম। তো আমরা 5 নম্বরটা শেষ করলাম। আশা করি তোমরা লিখতে পারছো। যদি আমি চেষ্টা করি এখন 6 নম্বর
যে মান নির্ণয় আছে সেটা সমাধান করার জন্য দেখো কোয়েশ্চেন লেখা আছে 2x প্লাস 2/x ইকুয়াল টু 3 হলে SK প্লাস BSK এর মান কত। তাহলে আমরা আগের যেহেতু এখানে এই সংখ্যা যে সহগগুলো রয়ে গেছে তখন আমরা সমান 3, তাহলে প্রথমে যে কাজটা করতে হবে আমাদের দেওয়া আছে লিখতে হবে, দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল টু 3। তাহলে এই যে দুইটা সহগ আমি 2 কমন নিলাম, x প্লাস 1/x ইকুয়াল টু 3 সমীকরণ, তো সেজন্য ভাগের তাহলে a প্লাস b সমান এদিকে গেলে এটা ভাগ হয়ে গেছে, অর্থাৎ আমরা a প্লাস b মানটা 3/2 2/3 পেলাম। এবার আমাদের প্রদত্ত রাশি যেটা বলছে সেটা হচ্ছে SK প্লাস BSK। আমরা জানি আমাদের মান দুইটা মান আছে, একটা ধনাত্মক একটা ঋণাত্মক। আমি যখন মান নির্ণয় আমার ধনাত্মক আছে তখন আমি ধনাত্মক মানটা ধরবো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা কাটা গেছে। তাহলে a প্লাস b মান হচ্ছে 3/2 হোল স্কয়ার মাইনাস 2, তাহলে এখানে 3 হচ্ছে কটা, দুইটা, 3 3 9, এখানে 2 4 মাইনাস 2। তাহলে এখানে এই যে লব হর, তাহলে এই হরগুলোর লসাগু, তাহলে এখানে আমি মনে করি যে একটা হর এখানে 1 ধরি, তাহলে 4 লসাগু 4। এই যে এই লসাগুর সাথে এই হরের যদি ভাগ করি 4 একে 4 একবার গেছে, তারপর লবের কী করতে হবে, গুণ করতে হবে, 9 একে 9 মাইনাস 4 একে 4, 4 দুগুণ কত 8, অর্থাৎ 1/4। এ হচ্ছে আমাদের 6 নং সমস্যার সমাধান 1/4। তো আশা করি আমি যে আজকে যে 5টা তোমাদের সমস্যার সমাধান করে দেখালাম, এই 5টা ইনশাল্লাহ তোমরা পারবা। তো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমি তোমাদের স্টেপ যে ধাপে ধাপে যে অঙ্কগুলো করার চেষ্টা করব। ও পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।